দেখুন বন্ধুরা, আমার রুই মাছের সর্ষে পোস্তর ঝোল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদে রুই মাছের রেসিপি শেয়ার করব, রুই পোস্ত সর্ষের ঝোল। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, একদম নতুন রেসিপি। আমি এখানে 500 রুই মাছ নিয়েছিলাম, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখাবো। আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি এবার অল্প করে একটু আদা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্তটা বেটে নেব। এর মধ্যে আমি 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একবার বেটে নেব। আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। আমি একটা বড় সাইজে আলু নিয়েছিলাম, এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আমি একটু ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই অল্প করে কালো জিরে ফোড়ন দেব। আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 চামচ নুন দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা বাটা। মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দেব, দিয়ে আমি আবার একটু ভালো করে কষে অল্প একটু জল দিয়ে দেব। আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে মশলা আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। কি সুন্দর কালারটা হয়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
ওপর থেকে আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়, একটা নতুনত্ব রেসিপি। আমার রুই পোস্ত সর্ষে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রুই মাছের সর্ষে পোস্তর ঝোল হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে গরম গরম ভাতের সাথে খেতে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো টেস্ট হয়েছে।